নমস্কার বন্ধুরা, আবারও আপনাকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল টেক এক্সপ্লেনে। আজকের বিষয়টি হয়তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি বুঝে গেছেন যে আজকের বিষয়টিও গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সমস্ত বন্ধুদের জন্য যারা হয়তো প্যান কার্ডের জন্য আবেদন করেন, বা আপনি হয়তো নিজের জন্য একটি প্যান কার্ডের জন্য আবেদন করছেন, কিন্তু আবেদন করতে গিয়ে আপনি একটা ভুল করে ফেলেছেন। সেটি আপনার যে কোনো ভুল হতে পারে, নিজের নাম বা বাবার নাম বা জন্ম তারিখ যে কোনো কিছু হতে পারে। আপনি সম্পূর্ণ আবেদন করে ফেলেছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিয়েছে, এবং ফর্মটি যখন প্রিন্ট আউট করেছেন বা ফটো যখন আপলোড করবেন তখন আপনি গিয়ে দেখলেন যে আপনার আবেদনটি ভুল হয়ে গেছে। তাহলে আপনি কিভাবে এর সমস্যাটি সমাধান করবেন? আপনি কি টাকার রিফান্ডের জন্য আবেদন করবেন, নাকি নতুন করে আবেদন করবেন? তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ আপনি দেখুন। হতে পারে যে আপনার হয়তো কোনো প্রশ্ন আছে, সেটি আপনি হয়তো এই ভিডিওর মধ্যেই হয়তো পেয়ে গেলেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটু অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এইরকম ভিডিও নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে এই প্যান কার্ডটি যে আবেদন করা হয়েছে সেটিতে কি ভুল রয়েছে, এবং এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ভুলটি আপনি সংশোধন করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে এই সমস্যাটির সমাধান করবেন। তো প্যান কার্ড অ্যাপ্লিকেশনের সময় ভুল কি হয়েছে সেটা দেখানোর জন্য আমি প্রথমে আমার প্যান কার্ড পোর্টালটিতে লগ ইন করে নিচ্ছি। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে আমি প্রথমে লগ ইন করছি। লগ ইন করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনটি করা হয়েছে 29 জুলাই। তো সেখানে প্রথমেই আমি এসে এই আপলোড ডকুমেন্টস অপশনটির আন্ডারে যখনই আমি ডকুমেন্টসটা আপলোড করতে যাচ্ছি তখনই আমি এখানে লক্ষ্য করলাম যে এই যে বাবার নেমটি রয়েছে, যেখানে আবেদনটি করার সময় লাস্ট নেম অর্থাৎ পদবিটি প্রথমে দিতে হয় এবং তারপরে ফার্স্ট নেম দিতে হয়। তো আবেদনটি করার সময় ভুল হয়ে গিয়েছে কি না, ফার্স্ট নেমটি প্রথমে এবং লাস্ট নেম অর্থাৎ পদবিটি পরে দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দেওয়া হয়ে গিয়েছে। সেই জন্য দেখুন এখানে বাবার নামটি শেখ ইমারুল হয়ে গিয়েছে, যেটি হবার কথা ছিল ইমারুল শেখ। তো চলুন এই অ্যাপ্লিকেশন নম্বরটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে আমি অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি পুনরায় ডাউনলোড করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখানেও সেই ভুলটি শো করছে। মানে আবেদন করার সময় এই ভুলটি হয়ে গিয়েছে যে বাবার নামে ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম এবং লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম এন্ট্রি করে দেওয়া হয়েছে। তো যেহেতু ভুল হয়ে গিয়েছে, তো আমি এই প্যান অবজেকশন অপশনটির আন্ডারে এসে ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার প্যান অবজেকশন এই অপশনটির আন্ডারে দেখে নিচ্ছি। তো সেখানেও এসে দেখুন দেখাচ্ছে যে কোনো সেকশন নেই। এবারে শুধুমাত্র এই আপলোড ডকুমেন্টস অপশনটির আন্ডারে শো করছে যে আপনার ফর্মটি ফিল আপ করা হয়ে গিয়েছে, এবার ডকুমেন্টসটি আপলোড করবার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন এই প্যান কার্ডটি আবেদন করার সময় কি ভুল হয়ে গিয়েছে। তো এইরকম ভুল হয়ে গেলে আপনি কখনোই আর পরবর্তী ধাপের জন্য আবেদন করবেন না, অর্থাৎ ফটো আপলোড বলুন বা ডকুমেন্টসের পিডিএফ আপলোড বলুন, কোনো কিছু করবেন না। সেই দিনের জন্য আপনি আবেদনটি স্টপ করে দিন। এবং এখানে আপনারা দেখতে পেলেন ভিডিওর মাধ্যমে যে প্যান কার্ড অবজেকশন যে অপশনটি রয়েছে তার মধ্যে কোনো কিছু নেই, কারণ এই প্যান কার্ড অবজেকশনটি এর আগেও ছিল কিন্তু এতটা আপডেটেড ছিল না। তো এখন সেটা আরো অ্যাডভান্স হয়ে গিয়েছে। তো পরবর্তী দিন দেখতে পাবেন এটা আপনার এই প্যান অবজেকশন অপশনটি আন্ডারে চলে এসেছে। তো চলুন পরের দিন আমি কিভাবে এটাকে আপডেট করছি বা এডিট করছি আপনাকে আমি পুনরায় কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি পুনরায় ফিরে এলাম পরবর্তী দিন অর্থাৎ 30 জুলাই, কারণ আমি আগের দিন এই অ্যাপ্লিকেশনটি পরবর্তী ধাপে আমি এগিয়ে নিয়ে যাইনি। তো এবারে আমি এখানে পুনরায় আমার প্যান কার্ড পোর্টালটিতে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে তো পুনরায় আমি আমার প্যান কার্ড পোর্টালটিতে আমার ইউজার নেম পাসওয়ার্ড এবং তারপর ওটিপি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেবার পরে আমি এখানে আপনাকে গতদিন যেটা দেখিয়েছিলাম যে অ্যাপ্লাই নিউ প্যান অপশনটির আন্ডারে এই যে ডকুমেন্টস আপলোড অপশনটি রয়েছে, সেখানে এসে আপনার ডকুমেন্টসটি আপলোড করতে চাইছি। আজকে দেখুন এই ডকুমেন্টসটি আপলোড করতে গেলে দেখুন দেখিয়ে দিচ্ছে যে নো কেস আর পেন্ডিং ফর ডকুমেন্টস আপলোড, অর্থাৎ ডকুমেন্টস আপলোড করার জন্য কোনো আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং নেই। তাহলে এবার এই যে আপনার ভুল হয়ে যায় অ্যাপ্লিকেশনটি, কোথায় আপনি এবার ফাইন্ড করবেন সেটা আপনি পেয়ে যাবেন এই প্যান অবজেকশন অপশনটির আন্ডারে ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন এই অপশনটির আন্ডারে পেয়ে যাবেন, যেটা গতদিন এখানে শো করছিল না। তো দেখুন এই যে আপনার অবজেকশন ডিটেলসটিতে শো করছে যে আপনার ডকুমেন্টসটির কি অবজেকশন রয়েছে, যে আপনি কোনো ফটো বা ডকুমেন্টস আপনি আপলোড করেননি, এবং তার পাশে দেখুন রয়েছে এডিট অপশন দেওয়া রয়েছে যে আপনি চাইলে এডিট করতে পারেন, কারণ আপনি তো অবভিয়াসলি এডিট করবেন কারণ আপনাদের এখানে ভুল হয়ে গিয়েছে। তো তবু আমি এই অ্যাপ্লিকেশন নম্বরটি কপি করে নিয়ে তো এই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করে আপনাকে পুনরায় আজকের দিনেও দেখিয়ে দিচ্ছি যে শেখ ইমারুলই হয়ে রয়েছে, কারণ যেটা ইমারুল শেখ হওয়ার কথা ছিল। তো আমি এই প্যান অবজেকশন অপশনটির আন্ডারে এসে যে ফাইন্ড অ্যাপ্লিকেশন আন্ডার অবজেকশন যে অপশনটি দেখলেন, তো এটির মধ্যে এসে আমি প্রথমে এই যে পাশে দেওয়া এডিট অপশনটি রয়েছে
সেটিতে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিয়ে আমার যে ভুল যেগুলো রয়েছে সেটি এবার আমি সংশোধন করে নিচ্ছি। তো আপনিও এই পুনরায় যে আপনার প্যান অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে আপনি সমস্ত অপশনগুলি চেক করে একবার দেখে নিন যে আপনার কোনো ভুল অন্যান্য হয়ে গিয়েছে কিনা। যদি হয়ে গিয়ে থাকে তো সেটাও এখানে আপনি এডিট করে নিতে পারবেন। তো যেহেতু আমার বাবার নামটি ভুল রয়েছে, সরাসরি আমি এখানে এসে সরাসরি আমি এই বাবার নাম যেখানে এডিট করার জায়গা রয়েছে সেখানে চলে আসছি। তো এখানে এসে প্রথমে আমি লাস্ট নেমের জায়গায় টাইটেল এবং ফার্স্ট নেমের জায়গায় নাম, অর্থাৎ আমি লাস্ট নেম শেখ এবং ফার্স্ট নেম ইমারুল আমি এখানে টাইপ করে দিচ্ছি। এবং পরবর্তী যে ধাপগুলি রয়েছে বা পেজগুলো রয়েছে সেগুলো আমি একবার চেক করে নিচ্ছি এবং নেক্সট স্টেপ করে আমি নেক্সট পেজগুলি আমি স্টেপ বাই স্টেপ চেক করে নিচ্ছি এবং পরবর্তী স্টেপে আমি এগিয়ে যাচ্ছি। এবং যখন সমস্ত কিছু আমার এডিট চেক করা হয়ে গেছে বা এডিট করা হয়েছে, ঠিক আগের দিনের মতোই আপনি এখানে এসে সাবমিট বাটনে ক্লিক করে দিন। সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন আপনাদের সামনে পুনরায় অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। এবং দেখুন এই যে এখানে শো করছে, অর্থাৎ এই যে বাবার নামটি ইমারুল শেখ হয়ে গিয়েছে। এবং সাথে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এডিটটি কবে করলাম, 30শে জুলাই, অর্থাৎ তার পরের দিন। তো এরপরে আমি যেরকম ভাবে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার পরে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট ডাউনলোড করেন বা আপনার ডাউনলোড পিডিএফ করে আপনি ফর্মটি ডাউনলোড করে নিন, যেরকম ভাবে আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করার সময় আপনি করে থাকেন। এবং সেখানেও আমি চেক করে দেখে নিচ্ছি যে হ্যাঁ, আমার আবেদনটি এবারে সঠিকভাবে হয়েছে, যে বাবার নামটি সঠিকভাবেই ইমানুল শেখ হয়ে গিয়েছে। এবং সাথে আপনাকে এটাও দেখিয়ে দিচ্ছি যে আপনি যদি পুনরায় এডিট করতে যান তাহলে দেখুন আপনাকে দেখিয়ে দিয়েছে যে আপনার অ্যাপ্লিকেশন অলরেডি এডিটেড, তা আপনি আর এডিট করতে পারবেন না। তো এডিট যখন করবেন আপনি সঠিকভাবে করুন এবং এবার সাবধানতার সাথে চেক করে নিন যাতে কিনা কোনো ভুল না থেকে যায়। তো এরপর ডকুমেন্টস তো আপলোড করতেই হবে। তো ডকুমেন্টস আপলোড করার জন্য প্যান অ্যাপ্লিকেশনের আন্ডারে এই যে আপলোড ডকুমেন্টস অপশনে এসে দেখছি যে দেখুন এখানে কিন্তু শো করছে না। কারণ আপনার যদি অ্যাপ্লিকেশনটি প্রথম থেকে সঠিকভাবে হতো তাহলে এখানেই থেকে যেত, বা সেই দিন আপলোড করলে আপনি এখানে পেয়ে যেতেন ডকুমেন্টস আপলোড, যেটা আপনি সচরাচর করে থাকেন বা করেন। তো এটি কোথায় আপলোড করবেন যে না, প্যান অবজেকশনের আন্ডারে। কারণ আপনার যেহেতু এটা পরের দিন করছেন বা এডিট করেছেন, কারণ এটা যখনই পরের দিন হয়ে যাবে এটা আপনার প্যান অবজেকশনের আন্ডারে শো করবে। তো এই প্যান অবজেকশনের আন্ডারে দেখুন রয়েছে আপলোড টু ক্লিয়ার অবজেকশন ডকুমেন্ট। এবং এখানে এসে দেখুন ঠিক আপনার আগের মতোই যে নাম, আপনার বাবার নাম সমস্ত কিছু শো করছে এবং আপলোড ডকুমেন্টস এবং ক্রপ আপলোড যেভাবে আপনি করে এসেছেন এতদিন পর্যন্ত ঠিক সেইভাবেই রয়েছে। তো এখানে এসে আমি আমার সুবিধা মতন আমি ডকুমেন্টসটি আপলোড করে দিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে প্যান কার্ড আবেদন করার সময় যদি আপনার ভুল হয়ে গিয়ে থাকে তো কিভাবে সেই অ্যাপ্লিকেশনটি পুনরায় আপনি এডিট করতে পারবেন। তো আমার এই এডিটটি করার পর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ই প্যান কার্ড আমার চলে এসেছে, যেখানে আবেদনটি করার পরে প্যান কার্ডটি সঠিকভাবে এসেছে। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে কিনা এইরকম ভিডিও নোটিফিকেশনগুলি আপনি খুব সহজে পেতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।